হ্যালো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকে মহাশিবরাত্রির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের আপনার পিছনে দেখতে পাচ্ছেন, আজকে এখানে আমাদের মণ্ডপ পাচ্ছেন, আর এখানে আমাদের শিব পূজা হচ্ছে। তো আজকে আমাদের এখানে একটি কুমারী রাসলীলার একটি আয়োজন করানো হয়েছে। তো আপনার সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে এই রাসলীলার শুরু থেকে শেষ অবধি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা শুধু আমার এই চ্যানেলটার সঙ্গে থাকবেন, ঠিক আছে? ধন্যবাদ। তারপর বন্ধুগণ, আমরা সবাই আজ এখানে উপস্থিত হলাম, কেননা আজ মহাশিবরাত্রি। তার সঙ্গে এখানে কুমারী রাসলীলার একটি আয়োজন করানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে দেবাদিদেব মহাদেবের এখানে পূজা অর্চনা করানো হচ্ছে। পুরোহিত মহাশয় দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করছেন। তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনের মধ্যে খুবই সুন্দর এখানে কুঞ্জের একটি কাজ চলছে। এখানে খুবই ব্যস্ত, কেননা আজ রাত 10টার থেকে এখানে আমাদের নৃত্যকলা সেটা প্রদর্শন করানো হবে। তো বন্ধুগণ, তারপরে এখানে যারা কুমারী যারা বলতে যারা গোপী যারা হয়, ছোটো ছোটো যারা কচিকাছা, ওদের নিয়ে আজকে এই রাসলীলাটা আয়োজন করানো হয়েছে। সেটাকে আমরা কুমারী রাসলীলা বলি। সেখানে আজকে সবাইকে এখানে আনানো হয়, কেন তারপরে এখানে এসে ওদেরকে এখানে প্রসাদ বিতরণ করানো হবে। সেটাকে আমাদের ভাষায় গোপী পূজন সেটা আমরা বলে থাকি। তো এখানে আপনারা প্রথম দেখতে পাচ্ছেন, এখানে যারা আজকে এখানে নৃত্য পরিবেশন যারা করবেন, সবাইকে এখানে সবাইকে একসাথে বসিয়ে ওনাদের সবাইকে গোপী পূজন করানো হবে। তারপরে বন্ধুগণ, এখানে যারা ভক্তগণ যারা আসবেন, যারা নিমন্ত্রণ করানো হয়েছে, ওরা সবাই এখানে আসবেন। আসার পরে এখানে আজকে আমাদের এই গোপী পূজনের যেটা প্রসাদ, মহাপ্রসাদ, সেটা গ্রহণ করবেন। তো বন্ধুগণ, আমার এই বিশেষ প্রতিবেদনটি আমি কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আজকে এটা আমার প্রথম পর্ব। আমি চেষ্টা করব আবার পরবর্তী দ্বিতীয় পর্ব বা তৃতীয় পর্ব এরকম আমি ভিডিও আপনার সামনে তুলে ধরবো। তো বন্ধুগণ, কথা হচ্ছে, এটা হলো আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের একটি কলাকৃষ্টি, অনেক পুরনো একটি কলাকৃষ্টি, নৃত্যকলা, যেটাকে আমরা রাসলীলা বলে থাকি। এবং আজকের এই আয়োজন সেটাকে আমরা কুমারী রাসলীলা বলি, কেননা এখানে ছোটো ছোটো এখানে কচিকাচারা বাচ্চারা এখানে আজকে নৃত্য পরিবেশন করবেন। তারপর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ভক্তগণ যারা এসেছেন, সবাইকে যারা আমরা নিমন্ত্রণ করেছি, সবাই এখানে এসেছেন, এসে আজকের এই গোপী পূজনে অংশগ্রহণ করেছেন এবং সবাই এখানে অনেক খুশি মনে এই গোপী পূজনে মহাপ্রসাদ গ্রহণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর বন্ধুগণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা চেষ্টা করছি যে আমাদের সমাজের ঐতিহ্য কলা সেগুলো আমরা তুলে ধরার জন্য। তারপর যখন সন্ধে হয়ে গেল, তারপর যারা আজকে এখানে নৃত্য পরিবেশন করবেন, গোপী যারা কুমারী যারা গোপী আছেন, ওদের বাড়িতে ওদের কস্টিউম তৈরি করানো হচ্ছে, যেটা পরিধান আমরা বলে থাকি। কেননা সেই যে পরিধান কাপড় বস্ত্র ওরা পরিধান করার পরে সেখানে নৃত্য পরিবেশন করবেন। তারপর বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর কুঞ্জের কাজ করানো হয়েছে, খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা দেখছেন মোবাইল স্ক্রিনের মধ্যে। এখানে আজকে রাত 10টার থেকে এখানে অনেক ভক্তগণ এখানে একত্রিত হবেন, এখানে জমায়েত হবেন। তারপরে এখানে আজকে এই নৃত্যকলা প্রদর্শন করানো হবে। তো বন্ধুগণ, আপনারা সম্পূর্ণ থাকুন, ভিডিও সম্পূর্ণটি দেখবেন, স্কিপ করবেন না। তারপর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা আপনারা সবার দিকে শেয়ার করবেন। সারাদিন অনেক পরিশ্রম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর আজকে কি রাত্রিরা এখানে প্যান্ডেল তৈরি করানো হয়েছে। কিছুক্ষণ পরে রাত্রে 10টার থেকে আজকে আমাদের এখানে কুমারী রাসলীলা সেটা আজকে আরম্ভ হবে। তো আপনারা ভিডিওতে সঙ্গে থাকবেন। আর বন্ধুগণ, এখানে আমার এই মণ্ডপটা আজকে এখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন, আসলে বন্ধুগণ, আজকের আমাদের এই শিবরাত্রি যেটা অনুষ্ঠান, সেই উপলক্ষে আমরা আজকে রাসলীলাটা করছি, কুমারী রাসলীলা। তো এখানের মধ্যে এই আমাদের এই যেটা এখানে পর্ব হয় শিবরাত্রি, প্রতি বছর আমরা এখানে এটা আমাদের স্বর্গীয় লক্ষণ মিশ্র ওনার স্মরণে আমরা এই শিবরাত্রিটা করে থাকি। এবছর আমরা একটু ভেবেছি একটি অন্য ধরনের একটি পরিকল্পনা। আমাদের আজকের এই কুমারী রাসলীলা আজকে এখানে রাত্রে 10টা-11টা থেকে শুরু হবে। আপনাদের ভিডিওতে আমরা দেখাবো। তো আপনারা সবাই সঙ্গে থাকবেন। এখানে আমাদের স্বর্গীয় লক্ষণ মিশ্র ওনার স্মরণে আজকে আমাদের ভোলেনাথ বাবা ওনার আজকের এই শিবরাত্রি উপলক্ষে আজকে আমাদের এই মহা রাসলীলা যেটা কুমার রাসলীলা সেটা অনুষ্ঠিত হবে। আর তো আপনারা সবাই এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুগণ, অনেকক্ষণ কষ্ট, সারাদিনে অনেক পরিশ্রম। তো আমি থাকবো, আপনাদের চেষ্টা করবো আজকের এই ভিডিওতে সব কিছু তুলে ধরার জন্য। আপনার সঙ্গে থাকবেন, ধন্যবাদ। তো বন্ধুগণ, আমি চেষ্টা করছি যে আমাদের সমাজের যেটি কলাকৃষ্টি, আমাদের অনেক পুরনো সংস্কৃতি, যেটা আমাদের মহারাসলীলা,
এবং কুমারী রাসলীলা আজকে এখানে প্রদর্শন করানো হবে। তো বন্ধুগণ, আপনাদের কাছে সবার কাছে একটাই অনুরোধ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলতে আপনারা সিনারজানিতে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সঙ্গে আমার ফেসবুক চ্যানেল সঞ্জয় সিনহাতে আপনারা নিশ্চয়ই ফলো করতে ভুলবেন না এবং যতটুকু সম্ভব আমার এই ভিডিও সর্বত্র আপনারা শেয়ার করে দিবেন। তারপর বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে যারা নৃত্য পরিবেশন করবেন ওনাদের এখানে তৈরি করানো হচ্ছে, কেননা সেগুলো তৈরি করতে অনেক সময়ের দরকার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সময় লাগে। তো এখানে গোপীদের এখানে তৈরি করানো হচ্ছে। তো খুবই সুন্দর লাগছে, ছোটো ছোটো এখানে কচি কাঁচা ছোটো ছোটো বাচ্চারা আজকে এখানে নৃত্য পরিবেশন করবেন। তো তারপর আমি আস্তে আস্তে করে এখানে মন্দিরে আসলাম এবং এখানে এসে দেখি আমাদের দেবাদিদেব মহাদেবের সন্ধ্যা আরতি যেটা হয়, এখানে সবাই একত্রিত হয়ে আজকে সন্ধ্যা আরতি করছেন। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা কুমারী যারা আজকে নৃত্য পরিবেশন যারা করবেন ওনাদের যেটা কস্টিউম যেটা থাকে সেটা প্রায় পুরানো শেষ হয়ে গেছে। তো আমিও একটু সুযোগ পেলাম ওনাদের সাথে গিয়ে একটু ভিডিও এখানে করলাম, কেননা সবাই ব্যস্ত, সবাই এখানে কাজে ব্যস্ত। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোপীদের তৈরি করানো প্রায় শেষ, কেননা সবাইকে এখানে টোটাল সর্বমোট 15 জন গোপী এখানে আজকে নৃত্য পরিবেশন করবেন। তো 15 জন গোপীকে সাজানো অনেক বড় একটা ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি কুমারী গোপী উনি প্রায় তৈরি হয়ে গেছেন। তো উনি এখন বাড়ি থেকে বের হবেন, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগে আমাদের কিছু সামাজিক কিছু নিয়ম আছে, সেগুলো আমাদের করতে হয়। তারপরে এই ছোট্ট গোপী সবাইকে প্রণাম করছেন এবং ঠাকুরকে প্রণাম করছেন, কেননা উনি এখন যেখানে রাসলীলার অনুষ্ঠান হবে সেখানে উনি যাবেন। তো আস্তে আস্তে করে উনিও বেরিয়ে পড়েছেন। তো আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুগণ, আমাদের সমাজের একটি নিয়ম আছে, সেটা আমাদের মেনে চলতে হয়। এখানে নৃত্য পরিবেশন করার আগে যত সকল এখানে গোপীরা আছেন সবাই প্রভুর সামনে গিয়ে ওরা আশীর্বাদ নেন, কেন এটা আমাদের একটা ধর্মের একটি নিয়ম নীতি, সেটা আমাদের করতে হয়। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট কুমারী গোপী উনি মহাদেবের কাছে আশীর্বাদ নিচ্ছেন এবং পুরোহিত মহাশয় ওনাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দিচ্ছেন, কেননা এটা করা খুবই দরকার। এটা আমাদের সমাজের একটি ধর্মের একটি নিয়ম একটা। তারপর এখানে সবাই গোপীরা এখানে প্রায় 15 জন গোপীরা সবাই এখানে একত্রিত হয়েছেন আজকের এই নৃত্যকলা পরিবেশন করার জন্য। তো কিছুক্ষণ পরেই এখানে সম্পূর্ণভাবে এখানে ভক্তগণের ভিড় হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে আয়োজন করানো হয়েছে এবং এখন থেকেই এই মহারাসলীলার এই কুমারী রাসলীলার আয়োজন শুরু হয়ে গেছে প্রায়। তো কিছুক্ষণ পরে এখানে ভক্তগণ আসবেন এবং এই মণ্ডপ যেটা আছে সেটা সম্পূর্ণ এখানে ভিড়, এখানে ভক্তগণ ভিড় করবেন। তো বন্ধুগণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ঠিক আছে? এবং আমি আবার বলছি যে আমার এই ভিডিওটি আমি কয়েকটি ভাগে বিভক্ত করছি। এটা আমার ভিডিওর প্রথম পর্ব। আমি চেষ্টা করব আবার আমার দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব সেগুলো নিয়ে আসার জন্য। তো বর্তমান কেমন লাগলো আমার এই বিশেষ প্রতিবেদন আমাদের সমাজের যেটি ঐতিহাসিক নৃত্যকলা মহারাসলীলা এবং কুমারী রাসলীলা, আশা করি সবার ভালো লেগেছে। তো বন্ধুগণ, এটা আমার প্রথম পর্ব। তো বন্ধুগণ, আবার আসবো দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণের জন্য আমি সঞ্জীব সিনহা আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।